আগে আমি মাদের ঘরে এই বিছানার চাদরটাকে পাল্টেছি। বুকে প্রচুর সাহস নিয়ে আমি কাঁচের বোতল নিয়ে যাচ্ছি এখন। আজকে সকালে জলখাবার আমি বানাবো। হয়ে গেছে। ছোট ছেলে জন্মদিনের দিন কাঁদবে, বাঙালি মানুষ চানাচুর অনেক বছর পর মাকে নিয়ে বেরোচ্ছি। বিয়ে লেগেছে। ও মায়ের বিয়ে দিবি বলে পাত্র চেঞ্জ, একটা খুলে হাত দিবি না। আমি কি এমনি এমনি মায়ের বিয়ে দিচ্ছি রে? খেয়ে একটু মাছুক, এটা আমার স্বপ্ন ছিল। মা গেছে এই সমস্ত জিনিস আসবে তাই কখনো হয়? মাথা পাগল করে দিয়েছে। এই যে প্যান্ট, এখন মিষ্টি আনতে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হয়েছে দেখে আমার খুব লোভ হচ্ছিল। আমরা খুব রেগে যেতাম। আমি আর আমার কোনো পুরোনো জামা খুঁজে পাচ্ছি না। এই তো এলাহি আয়োজন। কি কাপড় দিয়ে দাও, হ্যাঁ দিয়ে উঁচু করে দাও। হেভি লাগছে, ওকে বেশি ভালো লাগে। মিষ্টির টেস্ট আরো বেড়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে এটা কেনা হয়েছে। বলটা মা এই বিটগুলো বাগান থেকে তুলেছে, এখন এগুলো প্যাকেটে ভরছে, মামাদেরকে দিয়ে পাঠাবে। দিদি যাবে, তাই মামার বাড়িতে দিয়ে দেবে। কত বড় হয়েছে এই বিটটা, ফোনেতে হয়তো ছোট লাগছে কিন্তু অনেক বড় হয়েছে। এই চারটাকে এক জায়গায় রাখলে বোঝা যাচ্ছে যে এটা কত বড় হয়েছে। আর ওই যে কলাও দেবে আর বিট। ঘুম থেকে উঠে চা খেয়ে আগে আমি মাদের ঘরে এই বিছানার চাদরটাকে পাল্টেছি। এক সপ্তাহ হয়ে গেল ওই অরেঞ্জ কালারের চাদরটা পাতা ছিল, তাই জন্য পাল্টে দিলাম। চাদর পাল্টানো হয়ে গেছে, এরপর টুকটুক করে কাজ করব। এই যে গোছানো কমপ্লিট। মা এই প্রায় 2-3 দিন পর পরে বোতলগুলোকে একবার এরকম ভাবে ধোই। এই বোতলগুলোকে ধোয়ার জন্য আবার এই ব্রাশটা কিনেছি। মা যখন এটাকে কিনে নিয়ে এসেছিল, আমি তখন বলছিলাম যে তুমি আবার এই ব্রাশটা দিয়ে কি করবে? বলছে এই ব্রাশটা দিয়ে বোতল পরিষ্কার করবে, এটা শুধু বোতল পরিষ্কার করার জন্য। আমি বলছি ও আচ্ছা। বুকে প্রচুর সাহস নিয়ে আমি কাঁচের বোতল নিয়ে যাচ্ছি এখন। দাও, রেখে দিই বাবাকে জায়গায়। কাঁচের বোতল ব্যবহার করব কি, খুব ভয় লাগে, একটুখানি ঠোকা লাগলেই ব্যাস হয়ে গেল। মা আজকে আবার বিটের জুস বানাচ্ছে, সেই জন্য বিটটাকে আগেই কুচি 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 করে নিয়েছে। বিটের জুস হয়ে গেছে, এবার খেয়ে নিই। আজকে সকালে জলখাবার আমি বানাবো। এমন করে বললাম যেন বিরাট কিছু বানাবো, সেরকম কিছুই না। পাউরুটিকে সেঁকে বাটার লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আজকে আমাদের সকালের জলখাবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাউরুটি শেখার এই যে এই মেশিনটি, জন্মদিনে দিদি আমাকে এটা উপহার দিয়েছিল। প্রথম যখন এটা আমাদের কাছে আসে তখনই একবার ট্রাই করেছিলাম, খুব একটা বোধহয় পারিনি, দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ভাবছি আবার করব, জানি না তো কাজ করবে নাকি মেশিনটা, দেখা যাক কি হয়। এই টোস্টারে আমি রুটি সেঁকছি, এই যে এতগুলোকে সেঁকবো। দুটো প্রথমে দিয়েছিলাম কিন্তু এদের এই অবস্থা হয়ে গেছে, বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছিলো, পুড়ে গেছে, তাই আবার দিয়েছি। শিখে গেছি আমি। গরম তো খুব, তাই আমি এটার সাহায্যে তুলছি। হয়ে গেছে, এই যে হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ডিমও এইদিকে সিদ্ধ হয়ে গেছে, এইদিকে আমার সমস্ত শেখাও হয়ে গেছে। শুধু আর একটাই ছিল, এটাকে দিয়ে রেখেছিলাম, এটাকে তুললেই হয়ে যাবে। এই যে এটাও হয়ে গেছে। রুটিগুলোকে শেখা আমার হয়ে গেছে। দিদি এখনো আসেনি, দিদি আগে আসুক, বাটারটা নিয়ে আসুক। আমি যখন পাউরুটি কিনতে গেছিলাম তখন আমি অনেক কটা দোকানে দেখলাম, কিন্তু একটা তো আমি বাটার পাইনি। সেই জন্য দিদিকে বললাম যে তুই আসার সময় নিয়ে আসিস। ও নিয়ে আসবে বলেছে, ও এখনো আসেনি, ও আসুক, তারপরে বাটারটা লাগিয়ে নেবো। ডিমগুলোকে ছাড়িয়ে নেবো। বাটার নিয়ে দিদি চলে এসেছে, এবার খালি রুটির মধ্যে বাটারগুলোকে লাগাবো। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। রুটি আর বাটার, বানানা, এগ সেদ্ধ, সঙ্গে বিটের শরবত। এটা টোস্টারে করেছিস না উনি? হ্যাঁ, তাই তো 3 বছর পর ওই টোস্টার বার করেছি আজকে। আমি তো ভাবছিলাম মেশিন খারাপ হয়ে গেছে, দারুণ চলছে। হ্যাঁ, 3 বছর আগে কেন আজকে প্রথম ইউজ হলো। এর আগে একবার ইউজ করেছিলাম। কই? হ্যাঁ, পারিনি, পুড়ে গেছিল। এটা আমার প্রথমবার পুড়ে গেছিল। হবে না সারা, আমি গ্যাসে ছেঁকে দেবো। হ্যাঁ, কিন্তু এখন দেখি আমি তাই তো বলি, এরকম তো মুচমুচেটা ইয়েটা হয় না। না গ্যাস ওভেনে হয় না। বুনকে আমি 3 বছর আগে দিয়েছিলাম যে বুনিও আমার রুটি খাবে, আমাকে একটু বুনি করে দে। হ্যাঁ, বুনিও খায় না, আমাকে না আমি করে দিয়েছি, দেখ আজকে তো করেছি। যে বছর তুই আমাকে সে পায়ে ট্যাটু করিয়ে দিলি, সেই বছর এই টোস্টারটা দিয়েছিলিস। হ্যাঁ, 1 মাস আগে পায়ে ট্যাটুটা করে নিলাম জন্মদিনের গিফট হিসেবে। 1 মাস আগে গিফট দিয়েছিলাম, ভেবেছিলাম কোনো গিফট দিতে হবে না। না, ছোট ছেলে জন্মদিনের দিন কাঁদবে, দিয়ে আবার টোস্টার দিয়েছিলাম, আরো কি লাইটার দিয়েছিলাম বল। আর বুনির পায়ে, ওটা তোমরা অনেকেই দেখছি বলেছে যে জ্যোতিদির পায়ে ট্যাটু আছে। হ্যাঁ, ওর একটা বাটারফ্লাই করা আছে, যেটা আমি পছন্দ করে দিয়েছিলাম। মাকে বললাম যে তোমার জন্য একটা ডিম সেদ্ধ করি, মা বলছে না আমি সকালে ডিম সেদ্ধ খাবো না। মা সকালে ডিম সেদ্ধ একদম খেতে চায় না, ভাতের সাথে দিলে না। এইসবের সঙ্গে মানুষ অরেঞ্জ জুস খায়, তোরা আমাদের বিটের জুস কেন করেছিস? আজকে আমাদের জলখাবারের মেনু পাউরুটি বাটার দিয়ে, সঙ্গে কলা,
ডিম সেদ্ধ আর বিটের জুস। তোরা তো আমাদের একটু অরেঞ্জ জুস করে রাখতে পারতে। এই বিটের জুস আমরা আগেই খেয়ে নিয়েছি, ওটা আগেই ছিল। তোর সঙ্গে এটা বেমানান হয়ে যাচ্ছে না? তুই খাস না বলে এখন অপশন দিয়ে দেয় না, যেগুলো বেমানানটাই গোল করো তো ওরকম হয়ে গেছে। তুই গোল করে দেখ বেমানানটাই পেটস্থ করে দিই। কে নাও। আমাদের মাদার ইন্ডিয়া জলখাবারের মেনু চানাচুর মুড়ি। চানাচুর মুড়ি। মাকে আমি বললাম যে মা রুটি খাবে, বলছে না আমি খাবো না, ডিম সেদ্ধ খাবো না, কলা খাবে না, কিচ্ছু খাবে না, চানাচুর মুড়ি খাবে। চানাচুর মুড়ি খাবে কেন? বাঙালি মানুষ চানাচুর মুড়ি খাবে। আমরা ওকে খাই দিদি একদিন খুব। একটু শসা, একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু আম তেল দিয়ে মাখিয়ে জব বেশ করে খায়। রুটিটা খেয়ে দিদি আমার মায়ের মুড়ি দিয়ে হাত বাড়াবে। কেমন লাগছে খেতে? নেবে তোমার ইংরেজ ফিল হচ্ছে। ইংরেজ ফিল হলে কি হবে? ওইদিকে তো বাঙালি আমাকে ডাকছে চানাচুর মুড়ি। মা আম তেল দিয়ে মুড়িটাকে জব বেশ করে মাখিয়েছে, তখন কি আর এই শুকনো পাউরুটি ভালো লাগে? তখন না বাবা আমি বাঙালি ভালো। চানাচুর মুড়ি খাবো। চানাচুর মুড়ি খাবো বাবা, গামলা করে মাখাবো, সাপটে কেন? আর বুনি এটাকে মনে করছে দই। দুধ দিয়ে রেখে মা দিয়েছে, দুধ যেমন রেখে আমরা জমে উল্টে গেছে। দেখাই, উল্টে দেখাতে গেছিল ধাপ করে পড়েছে, ওটা আসলে দুধ। জমে গেছে তো আমি বুঝতে পারিনি এটা দুধ। মা বলছে না দুধ ছিল আর পড়ে গেছে। মুখে ফেসপ্যাক বানিয়ে দিই। আর আজকে দিদি আর মা একটু শপিং করতে যাবে। দিদি এখন রেডি হচ্ছে আর আমি এখানে বসে বসে দিদিকে বলছি দিদি এটা কিনবি, দিদি ওটা কিনবি, টাকা নাই। লিস্ট ধরে দিচ্ছে গাদা, এই লিস্ট ওই লিস্ট সেই লিস্ট। আজকে অনেক দিন পর, অনেক বছর পর মাকে নিয়ে বেরোচ্ছি। আগে আমি আর মা শনি রবি হলেই মাকে পেছনে স্কুটিতে বসে ভুম ভুম করে বেরিয়ে যেতাম, কিন্তু অনেক কারণে হয়ে ওঠে না এখন আর যাওয়া হয় না। কিন্তু আজকে আর বেশিরভাগ এখন আমি আর দিদি চলে যাই, মা যায় না। আমি চলে আসি আর না আমি আর বুনি চলে যাই। যে কিন্তু মা ওই বাড়িতে থেকে মায়েরও মন খারাপ, মাকে নিয়ে একটু বেরোনো দরকার। আজকে মাকে নিয়ে বেরোচ্ছি, কিন্তু রোদের জন্য আমি বেরোই না, কারণ মা রোদে বেরোলে মায়ের গোটা গায়ে র্যাশ বেরোয়, কিন্তু বিকালের দিকে আমার সময় হবে না। তাই চলো তাহলে যাই, আজকে রোদটা একটু কম আছে। তাহলে যা, প্রচুর কিছু শপিং করে যাবে নিয়ে না, আসি। তাই টুকটাক ভিডিওগুলো হয়তো করা হবে না, কিন্তু মুহূর্তগুলো থেকে যাবে মা আর আমি। হ্যাঁ মা তোর যে এই সারাক্ষণ বক 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 করতে করতে সারাক্ষণ আমরা এই দোকানে মা চলো, ওই দোকান মা চলো, আর একবার ওই দোকানে দেখে আসি, মা ওইটা যেগুলো কেনার কথা না সেগুলো দেখে আসবে। সেগুলো দেখে আসি, মা চলো ওই দোকানটা তাহলে ওইটা ভালো আছে, ওইটাই নিয়ে নি মা চলো। একটা দোকানে যাই, পছন্দ করে দাম বেশি, মানে আপনি এত দাম বলছে, চলে যাও, আবার সেটাই নেবো, সেই দাম দিয়ে নেবো, সেই দোকানে আসবো। ওই করো তোমরা। আর মা আজকে প্রচুর খুশি এতদিন পর যেতে পেরে। যাও খুব ভালো করে। আমি খুশি তো বিছানা নতুন চাদর কিনবো। আর আমি খুশি মনে হচ্ছে বেড়াতে যেতে পারছি না। যাও মুখটা ভালো করে জামা নিয়ে নাও, প্রচুর রোদ। আনন্দ করো। টাটা। ভিডিও কল করবো মাঝে মধ্যে, ঠিক আছে। আমরা কি করছি খাচ্ছি দেখাবো। মা আর দিদি চলে যাওয়ার পর আমি একবার স্নান করতে চলে গেছিলাম, কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি ফেস প্যাকটাই মুখে লাগাতে ভুলে গেছি। আমি বানালামও, বানিয়ে টেবিলের ওপর রাখলাম, রেখে কি একটা কাজ করতে গেলাম, সেটা করে সোজা স্নান করতে ঢুকে গেছি। মুখে আজকে ওটা লাগানো হলো না, ওটাকে ফ্রিজে রেখে দিলাম, কালকে মেখে নেবো। আমার কালটা দিনটা হেভি খেতে দেখাবো। এই যে সব জিনিসগুলোকে এনে এনে রাখা হচ্ছে। আর এইটা আমি তো প্রথমে দেখে অবাক যে কি কিনতে গেছিল আর কি কিনে নিয়ে এসেছে। এটা কেনার তো কথা ছিল না, একদমই কথা ছিল না, হুট করে কিনে নিয়ে চলে এসেছে। এ তো মনে হচ্ছে বিয়ে লেগেছে। বিয়ে লেগেছে। বালিশ। কি তুলো? শিমুল তুলো অরিজিনাল। এখন এইসব তো কথাই ছিল না। আর বিয়ে দেবো, ও মায়ের বিয়ে দেবি বলে? পাত্র চেঞ্জ। আমার মায়ের বিয়ের কি কি শপিং হয়েছে সেটা তো পরে দেখাবো, আগে দুপুরে ভাতটা খেয়ে নিই। ভাতটা খেয়ে আগে পেটটা ঠান্ডা করি, তারপরে মায়ের বিয়ের শপিং দেখাচ্ছি। তো আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি, কাঁচকলা, আর এখানে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল। আগে দিন দুপুরবেলা খেতে পারিনি, রাতে খেয়েছিল, আজকে দুপুরবেলা খাবে। আর এদিকে তো কুলের চাটনি এখন রয়েছে, কুলের চাটনি মা মা কুলের প্রতিদিন চাটনি বার বার করছে। করে, আর আমি বেশি খেয়ে নিই, মা ওই দুটো করে ফুল দেবে, একটা ফুলে হাত দিবি না। শুরু করা যাক মায়ের বিয়ের শপিং। বিয়ে বলে কথা, সেখানে বালিশ তো দিতেই হবে। এই হলো আমার মায়ের বিয়ের বালিশ, এই একটা, এই দুটো একটা। মাথার বালিশ আর একটা পায়ের বালিশ। আসলে সেটের চাদর পাতলে মাথা ভরে বালিশগুলো আর মাথায় দেওয়ার যোগ্য না, তাই নেওয়া হয়েছে। ওই দিক থেকে দুটো পিছন থেকে উকি মারছে। এগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে, চ্যাপটা হয়ে গেছে। আর সেটের চাদর পাতলে একটু গোল গোল হলে দেখতে ভালো লাগে। এটা যদি আমি গোলটা নিতে পারি না, বুড়ি নিতে পারে খুব, আমার একটু চ্যাপটা আমি জড়িয়ে ধরে শুই। জড়িয়ে ধরে তো গোলই ভাল লাগে না, আমার চ্যাপটাটা ভালো লাগে। যাই হোক, এগুলোকে নামিয়ে দিই বালিশগুলোকে। বালিশগুলো মায়ের বিয়ের বালিশ ওভাবে ফেলে দিচ্ছিস? আরে নামিয়ে রাখছি, কভার পরাবো। ওর যা কভার নিয়ে এসছি না, রাজকীয় ব্যাপার। তাই? হ্যাঁ, আমি কি এমনি এমনি মায়ের বিয়ে দিচ্ছি রে? কোনো জিনিস একদম খারাপ নয়, দারুণ দারুণ জিনিস দেখে বিয়ে দিচ্ছি।
এটা বুনির জন্য আঙুর নিয়ে এসেছি। ও ছোট ছেলে ঘরে ছিল, যা কাঁদবে, কিছুই নিয়ে আসে নাই ওর জন্য। তাই দুটো আঙুরই খেয়ে বাঁচ, ফল খা ভালো। মা বলছে তুই নাকি বলেছিলিস যে কেক নিয়ে যাবো ওর জন্য, মা বলছে ওই চিনি দিয়ে ওগুলো নিতে হবে না। চিনি দিয়ে গোলাগুলো নিতে হবে না, আর রাত থেকে এই দুটো ফল নে, খেয়ে একটু বাঁচু। তাই ফল নিয়ে এসেছি। এই যে এই জিনিসটা, এটা আমার স্বপ্ন ছিল, ঝাঁটা স্বপ্ন, যেটা আমাদের ঘরে থাকবে। এটা দিয়ে আমি ঘাট ঝাড় দেবো। আসলে আমরা নারকেল কাটি ঝাঁটা দিয়ে বাবা বানিয়ে নারকেল দিত। কাঠি বাবা 2020-তে বানিয়ে দিয়েছিল, এরকম সরু পাড়া খাট ঝাড় দিয়ে, শুধু খাট, শুধুমাত্র খাটের জন্য ইউজ করতাম। সেটা কাটি খুলে খুলে 2026 আর 3টে কাটি আছে, পুরো গুনে দেখাতে পারি। ওর মধ্যে 3টে কাটি আছে। কিন্তু আজকে আমি বর্ধমান গেছিলাম মায়ের সাথে শপিং করতে, কিনে নিয়ে এসেছি। মা বলছে তো দিদি গিয়েই আগে ঝাঁটটা আমি গিয়ে আগে এই দোকানে দাঁড়িয়ে একটা ঝাঁটা কিনবো। দিয়ে শিশু যখন এত কিছু বাজার হয়েছে মা বলছে ঝাঁটাটা পয়া আছে জানিস। ওই ঝাঁটাটা কিনলি বলে কত কিছু কিনতে পারলাম। মা কত বলছে গেছি মনে হয় ঝাঁটাটা কিনতে হবে, না মা আমার ঝাঁটা কিনতে হবে, এটা আমি ভুলে যাবো লাস্ট। প্রচুর ভারী, প্রচুর ভারী। মায়ের বিয়ের মায়ের বিয়ে দেখবি দেখবি বার কর না, মায়ের ঘরটা আগে বার করবো। কালারটা কি দারুণ। এটা হলো আমার মায়ের বিয়ের চাদর, অত সুন্দর বালিশ দিয়েছি, সঙ্গে এত সুন্দর বেড কভার। এ নতুন নতুন বিয়ে হচ্ছে তো, আছে লাল টুকটুকে ভালো লাগবে। কেমন হয়েছে বল? দারুণ হয়েছে, আর কোয়ালিটিটা খুবই নরম রে, আর একেবারে ইউনিক বল। হ্যাঁ খুব ইউনিক। এবারে আমি 3টে চাদর নিয়েছি, তিনটে চাদর আজকে 3টে চাদর কিনে নিয়ে চলে এসেছিস? অনেকদিন বাদে এরকম মনের মতো চাদর পেয়েছি আমি। আটা দেখাচ্ছি। ও একই দেখতে, হ্যাঁ কালারটা দেখ, ও কালার আলাদা একই দেখতে, দারুণ দারুণ। আর একটা কয় কভার, এই তো 3টে আছে, একটা দারুণ দেখতে, দুটো, 3টে। খুব ভালো হয়নি? সুন্দর, খুব সুন্দর। এই চাদরটা সম্পূর্ণ ইউনিক, দারুণ দিদি, আমি এই দারুণ। ধরনের চাদর মানে ইউনিক ধরনের চাদর পাতে খুব ভালোবাসি বিছানা। হ্যাঁ আমারও খুব ভালো মা লাগে। আগে খুব রেগে যেত, এ আবার কি আমি একটা কাছে একটা লাইন লাইন পা চাদর। এটা খুব ইউনিক চাদরটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরও বালিশের কভার আছে তো, কালারটা ভালো না? খুব সুন্দর, কালারটা খুব একটা মিষ্টি। পাঁচ বালিশ, দুটো মাথার বালিশ। কালারটা মানিয়েছে খুব ভালো। হ্যাঁ এই যে পিঙ্কটার সাথে এই যে কালার কম্বিনেশন গুলো খুব ভালো। কম্বিনেশনগুলো খুব ভালো। আমার বুনির পুচকি পুচকি বালিশ, ও উঁচু বালিশ নিতে পারে না, হ্যাঁ। ওই জন্য পুচকি পুচকি দুটো নিয়েছি। আর সাইডে লেস বসানো আছে বলে কি ভালো লাগছে বল, হ্যাঁ, খুব কিন্তু cute আমরা- লাগছে দেখতে। কিন্তু ওই কাকুকে বললাম, কাকু আমরা তাহলে আলাদা আলাদা প্রিন্টের দুটো নিচ্ছি, একটাই তো বালিশ। বললো না একই প্রিন্টে নিতে হবে, দিয়ে একই প্রিন্টের জোড়া নিয়েছি। আর এই একটা রুমাল নিয়েছি, ঠাকুরের যখন ভোগ রান্না করি না খুব ধরতে অসুবিধা হয়, সেই জন্য একটা রুমাল নিয়েছি, এটা ঠাকুর ঘরে ইউজ করা হবে। বাহ, এইটি হলো আমাদের ডাইনিং কভার, ডাইনিং টেবিলের। আমি দুটো খুঁজছিলাম কিন্তু আরেকটা কালারটা খুব ভালো, কুসুম কুসুম। বাসন্তী কালার। বাসন্তী কালার। আগে ও এটা হালকা করে দিলে আরো ভালো লাগছে, পুরোটা খুলে দিলে আরো ভালো লাগছে দেখতে। বাসন্তী কালার। আমি দুটো নেবো বলেছিলাম কিন্তু আরেকটা কালার পছন্দ হয়নি, দিয়ে একটাই নিয়ে নেন। আর দুটো এক্সট্রা পাঁচ বালিশ আছে, সেই পাঁচ বালিশে এই দুটো নিয়েছি। ওরা নতুন জামা কাপড় পরবে না, বাকিগুলো নতুন জামা কাপড় পরবে, ওদের জন্য নিয়েছি। একটা ইয়েলো, একটা ব্লু কালার। বাহ, অনেক কিছু শপিং করে ফেলেছি। আমার মা গেছে, এই সমস্ত জিনিস আসবে তাই কখনো হয়? হতেই পারে না, নো নেভার নান কবি নেই। কি নিয়েছে এটা, দাঁড়া দেখাই। কি রাখবে এটা, আমি আজকে একটা কফি মিষ্টি। কাপ, মিষ্টি। আমি আজকে একটা কফি কাপ পছন্দ করি জানিস তো, হ্যাঁ। কিন্তু কাকুটা একটু কমালো না। যা এই তো নিস নি, না দিয়ে রাগ করে নিনি, পর শনিবারে গিয়ে নেবো। আর রাগ করেই কি হবে গো। ও এটা কি জিনিস, ও মা তুমি এত স্টাইলিশ কবে হয়ে গেলে, এটা দারুণ স্টাইলিশ জিনিস, বলছি তো দিদিকে যে আমি এটাই নেবো। দারুণ হয়েছে। পরে মিষ্টি গিয়ে আর রাখবে, পাই না, মিষ্টি যে কোনো জিনিস পছন্দ করে কি নিই, রাখবে? মিষ্টি নেবো, মিষ্টি রাখবো। মিষ্টি ভালো লাগবে, চিকেন কষা ভালো লাগবে, তারপরে পোলাও ভালো লাগবে। মাইক্রোওয়েভে বসানো যাবে। ও বাহ, এইটা হলো আমার বুনির বাড়িতে পরার বাড়িতে ড্রেস। পরার। আমার এরকম কলার দেওয়া পরার খুব ইচ্ছে ছিল। কলারটা মাথা পাগল করে দিয়েছে, এই যে প্যান্ট আর এই যে জামা। দিদি এরকম কলার দেয়া শর্ট হাতা, এটা আমরা শীতকালে ফুল হাতা পরি তো, এরকম ছোট হাতা পরবো। হ্যাঁ, কলার। আর এটা জামাটা আমার থেকে বড় হবে কিন্তু এই সাইজটাই পাওয়া যাচ্ছে। এটা কমফোর্টেবল হয়, এটা আমিও করতে পারবো। হ্যাঁ গরমে একটুখানি ঢিলা ঢালা ঢিলা পরাটাই ঢালাই ভালো। ভালো, বেশি টাইট ভালো না। এই যে চলা ইয়ে, দিদির একটা কিনেছে। একটা কিনেছি, কালারটা ভালো। কালারটা দারুণ। এই যে আমিও আমার গায়ের থেকে বড় নিয়েছি, ভালো, গরমকালে একটুখানি ঢিলা বল। হবে। এই যে ভালো হয়েছে, এই যে দিদির এইটা খুব ভালো হয়েছে। এই যে
আমাদের কোনো বাধা ধরা দোকান নেই যে এই দোকানে কিনতে হবে, আমাদের যখন যেটা ভালো লাগে আমরা সেই দোকানেই কিনি। কোনো নির্দিষ্ট দোকানে যে বিছানা চাদর এখানেই কিনতে হবে, ঘরে পরে জামা এখানেই কিনতে হবে, যেখানে যখন ভালো লাগে। তাই নির্দিষ্ট কোনো দোকানে না, আমরা ভুলে গেছি কোন দোকান থেকে কোনটা কিনেছি। এত কিছু কেনা হয়েছে, শপিং করে ক্লান্ত হয়ে গেছে, আর টক দই খেয়ে এনার্জি বাড়াচ্ছে। টক দই খেয়ে শুয়ে পড়বো। টক দই খেয়ে শুয়ে পড়বো, এত মাথা যন্ত্রণা করছে, গপ 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 করে এই দুটো। গপ 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 গপ, ডিজে লাগবে না তো তাহলে? যন্ত্রণা হচ্ছে। এখন আমি যাচ্ছি একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে। মা আজকে রাতে খাওয়ার জন্য লুচি আর আলু ভাজা করছে, আর তার সাথে একটু মিষ্টি না হলে হয়, তাই জন্য এখন মিষ্টি আনতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মিষ্টির দোকান খুব বেশি দূরে নয়, কাছেই, সাইকেল চালিয়ে গেলেই হয়ে যাবে। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার, মিষ্টি তো নিয়েইছি, তার সাথে একটা খাজা নিয়েছি। খাজা কিনবো এটা ভাবিনি, কিন্তু ব্যাপারটা হয়েছে দেখে আমার খুব লোভ হচ্ছিল, সেই জন্য একটাই কিনেছি। এগুলো যত খাচ্ছি তত মোটা হচ্ছি, তাই ভাবছি যে মিষ্টি খাওয়াটা কমাবো। এমনিতেও বিরাট মিষ্টি খেতে পছন্দ করে এমন না, কিন্তু এখন দেখছি সব মিষ্টিই খেয়ে নিচ্ছি। মা মিষ্টি নিয়ে এসেছি, আর তার সাথে একটা খাজা নিয়ে এসেছি। মা খাজাটা আমি খাবো এখন, দাও সবাইকে একটু একটু করে দাও, আমিও একটু খাই। ভালো খাজাটা খেতে, আমার দেখে খুব লোভ হলো। মিষ্টি তো নিয়ে এলাম, সেই জন্য আমার মা নতুন যে বাটিটা এনেছে সেটাকে এখন ধুচ্ছে, সেটার মধ্যে মিষ্টিটা রাখবে, আজকে ওটাকে উদ্বোধন করা হবে। ওই যে এখন ধুচ্ছে ওটাকে, আনা মাত্রই শুভ কাজ শিগগিরই ভালো। সেটাই তো, আনা মাত্রই ধুয়ে দিল ওটাকে ভালো করে, ওটাতে মিষ্টিটাকে ওটাকে উদ্বোধন করবে। কি আনন্দ হচ্ছে বলো না তোমার? এই সমস্ত জিনিস আমরা প্রচুর পছন্দ করি। জীবনে চাহিদা মাত্র আমার মায়ের দুটি, এক হচ্ছে রান্না করার সমস্ত জিনিস কিনে দাও, আর এক হচ্ছে নর্মাল বাড়িতে পড়ার শাড়িগুলো কিনে দাও, ব্যাস এই দুটো কিনে দিলে আমার মা প্রচুর খুশি হয়ে যায়। যাক, আজকে লুচি ভাজার আগেই মনে পড়েছে চিনি জ্বালাতে হবে। দুটো ভাজা হয়ে গেছে তারপর মনে পড়েছে। দুটো সাথে ছেড়েছি। ও আজকে লুচি রাখার জন্য আজকে মা এই পুরনো, এটা কবে এনে দিতাম, তখন আমি কলেজে সবে সবে ভর্তি হয়েছি, তখন মাকে এটা এনে দিয়েছিলাম। গোল এই এত বড় বাটিটা, এটা মা ফল আর লুচি এই দুটোই বলেছিল, এই দুটোই আমি রাখবো। হ্যাঁ দিয়ে দিলাম, কিন্তু খুব একটা ইউজ করা হয় না না, এখন শখে একটা দুটো মা বার করছে। মা আগে যাই কিন্তু তাই বলতো, ও না যখন কুটুমজন আসবে তখন বার করবো, যে আমরা খুব রেগে যেতাম। কিন্তু এখন দেখি মা যায় আনি ইউজ করে, তো আগে কিছুতেই বার করতে চাই, ভেঙে যাওয়ার ভয়, ভেঙে যাবে না। ওকে এত টাকা দিয়ে কিনছি মনে হয় ভেঙে যাবে। হ্যাঁ, আর কেউ দিদি এটা খালি ব্যবহার বলতো, করো। মা ভেঙে গেলে আবার কিনবো, তুমি হ্যাঁ। বার করো, ব্যবহার করো। আমি বলি বলি ব্যবহারের জিনিস ভাঙবে তো বটে, ব্যবহার করলে আবার কিনবো, ভাঙলে কে বিশ্বাস কাকে করায়। এই লুচিটা এমন গোল হয়েছে উল্টো দিকে থাকছে না, দেখ লুচি লুচি, ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি ডিগবাজি খাচ্ছে। খাচ্ছে, দারুণ লুচি ফুলেছে। তোর শ্বশুর বাড়িতে আমাদের কথা শুনতে হবে না, আমরা মেয়েকে প্রচুর কাজ শিখিয়েছি। শাশুড়িকে তোদের বাড়ি বসে দিও কথা বললেই কথা বললে খুব সুন্দর লাগছে। কালারটা খুব ভালো লাগছে মনে হয়। ভালো হ্যাঁ লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি আর আমার কোনো পুরোনো জামা খুঁজে পাচ্ছি না, তাই জন্য নতুনটাই, হ্যাঁ বাহ ভালো লাগছে। বলটা কিন্তু ভালো লাগছে এ না? তো এলাহি আয়োজন নিয়ে বসেছে সবাই। এই বলটা কি ভালো লাগছে বলের মতো হ্যাঁ, মিষ্টি গুলো? কিন্তু মিষ্টি পুরো তলায় পড়ে আছে তো। হ্যাঁ, আমি মাকে বলছি মা নিচেই কাপড় দিয়ে দাও, হ্যাঁ। দিয়ে উঁচু করে দাও, দিয়ে ওপরে মিষ্টিগুলোকে সাজিয়ে দাও, আমরা অনেক মিষ্টি। আজকে আমাদের রাতের মেনু লুচি, আলু ভাজা আর কালো জাম। নতুন জামা পরে এসব পেতে কি ভালো লাগছে, দারুণ লাগছে আজকে মেনু, দারুণ। চলো খাই। কেমন লাগছে মা? দারুণ লাগছে। দারুণ লাগছে বাবা, হেভি লাগছে, লুচি বেশি ভালো লাগছে না বল বেশি ভালো লাগছে? তোকে বেশি ভালো লাগে জানো। ও সব থেকে বেশি তোকে ভালো লাগছে জামাটা পরে। এই মিষ্টির টেস্ট আরো বেড়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে এটা কেনা হয়েছে। বলটা লুচি একবারে পেটস্থ করা হয়ে গেছে পুরো ভরে ভরে, সঙ্গে আমি খাট পরিষ্কার করেছি নতুন ঝাঁটা দিয়ে, এসে ইউজ করতে আরম্ভ করেছি, শুধু নতুন জামাই পরিনি, কাজের জিনিসগুলো ইউজ করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।